नमस्कार बंधु आमी रंजना मायेर हाथे उलेर नक्शा घर चैनेले सबाइके स्वागत। आज के आबार आपनादेर सामने एक नतून डिजाइन निये चले एसेछि। भिडियोटी अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखबेन। भालो लागले लाइक शेयर और सबस्क्राइब करते भूलबेन ना। चलुन शुरू करी। आमी एखाने चारटी रंगेर चारटी फिटी उल सुतो नियेछि, चारटी कालारेर संगे एकटी कुरुश काँटा। আমি প্রথমে এই লাল রঙের সুতোটা দিয়ে তৈরি করব। প্রথম আমি চারটি চেন বানাবো। আমি এখানে চারটি চেন বানালাম। চারটি চেনের পরে শুরু প্রথম যে চেনটা মাথায় ছিল তার মধ্যে কাঁটাটা নিয়ে আমি ভেতর দিয়ে ওই ঘরের ভেতর দিয়ে একটি সুতো টান মারলাম। এরপর আমি তিনটি চেন করলাম। আবার একইভাবে ডবল চেন করব দুটি। দেখুন আমার এখানে তিনটি ডবল চেন হলো। তিনটি ডবল চেনের পরে আমি চারটি চেন নিব। চারটি চেন নিয়েছি। চারটি চেনের পরে ওই একই গোলার ভিতর দিয়ে আমি আবার একইভাবে তিনটি ডবল চেন করব। দেখুন তিনটি ডবল চেন করেছিলাম, চারটি চেন নিয়েছিলাম, আবার তিনটি ডবল চেন, আবার চারটি চেন, আবার তিনটি ডবল চেন, আবার চারটি চেন। আবার আমি এই একই ঘরের মধ্যে তিনটি ডবল চেন করব। চারটি চেন করব। চারটি চেনের পরে এই শুরুর যে তিনটি চেন ছিল এই চেনের মাথায় আমি নিয়ে চেনের মাথায় কাঁটা ঢুকিয়ে ভেতর দিয়ে আমি একটি ঘর নিয়েছি। এবার দুটি ঘরকে একটি ঘরে পরিণত করলাম। জয়েন্টের পরে আমি তিনটি চেন নিলাম। তারপরের চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন করব। তারপরের চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন। তিনটি ডবল চেনের মাথায় আমি তিনটি ডবল চেন করেছি। এরপরে চারটি যে চেন ছিল চারটি চেনের ভিতর দিয়ে আমি নিয়ে এখানে দুটি ডবল চেন, চারটি চেন, আবার দুটি ডবল চেন। এরপরে ডবল চেনের মাথায় আমি একটি একটি করে ডবল চেন করব। দেখুন আমি তিনটি ডবল চেনের মাথায় তিনটি ডবল চেন করেছি। এরপরে এই চারটি চেনের চেন যে আছে তার মধ্যে আমি দুটো डबल चेन
4টি চেন। আবার এই একই ঘরের মধ্যে আমি আরও 2টি ডবল চেন বানাবো। এরপরে আবার এই 3টি চেনের মাথায় 3টি ডবল চেন, 4টি চেনের ভিতর দিয়ে আমি 2টি ডবল চেন, 4টি চেন, আবার 2টি ডবল চেন। তারপর আমি এই 3টি ডবল চেনের মাথায় একটি একটি করে 3টি ডবল চেন। দেখুন আমার এখানে কিন্তু প্রথমে ছিল 3টি ডবল চেন, তার মাথায় কিন্তু এটা যদি হিসেব করা হয় 4টি চেন থেকে 4টি চেন পর্যন্ত আমার এখানে মোট হয়েছে 7টি ডবল চেন। তারপর আমি 4টি চেন নিয়েছি। আবার দেখুন দুটো হয়েছে, 3টি ডবল চেনের মাথায় আমার 3টি ডবল চেন হবে। আবার এই 4টি চেনের মধ্যে আমি 2টি ডবল চেন, 4টি চেন, আবার 2টি ডবল চেন। এরপরে আমি 3টি চেনের মাথায় আবার 3টি চেন তুলব। এইভাবে কিন্তু এই রাউন্ডটা শেষ করব। দেখুন এইভাবে কিন্তু আমার পুরো রাউন্ডটা নেওয়া হয়ে গেছে। 7টি করে ডবল চেন, 4টি চেন, আবার 7টি ডবল চেন, আবার 4টি চেন, আবার 7টি ডবল চেন। এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটা হয়েছে। এবার আমি এই 3টি ডবল চেনের মাথায় এভাবেই জয়েন্ট করে নিচ্ছি। 2টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম। আবার আমি এখানে 3টি চেন নিলাম। 3টি চেন নিয়েছি, যেইখান থেকে ওই চেনের মাথায় একই ঘরের মধ্যে আমি আবার একটি ডবল চেন নিলাম। এর পরের ঘরে আমি একটি ডবল চেন নিব। এর পরের ঘরে আমি একই ঘরের মধ্যে 2টি ডবল চেন নিব। দেখুন আমার এখানে 5টি ডবল চেন হয়েছে। এরপরে এই 2টি ডবল চেনের মাথায় একটি একটি করে ডবল চেন হবে। আমি মাঝখানে কিন্তু কোনোভাবেই কোনো চেন নিচ্ছি না। এরপর আমি 4টি চেন যে নিয়েছিলাম ওই 4টি চেনের মধ্যে আমি দুটি করে 4টি ডবল চেন নেব। 2টি ডবল চেনের পরে আমি 3টি চেন নিলাম, আবার 2টি ডবল চেন। এরপরে দেখুন এই যে 7টি ডবল চেন আছে, প্রথম চেনের মধ্যে আমি একটি ডবল চেন, দ্বিতীয় চেনের মধ্যেও একটি ডবল চেন, 3 নম্বর চেনের আমি 3 নম্বর চেনের মাথায় আমি একই ঘরের মধ্যে 2টি ডবল চেন নিব। তারপরে 4 নম্বর চেনের মাথায় একটি ডবল চেন, 5 নম্বর চেনের মাথায় আমি 2টি ডবল চেন নিচ্ছি। আবার শেষের 2টি ডবল চেনের মাথায় আমি একটি একটি করে ডবল চেন নিব। দেখুন এখানে 7টি ডবল চেন আছে। 7টি ডবল চেনে আমি প্রথম 2টি ডবল চেনে একটি একটি ডবল চেন নিয়েছি। 3 নম্বর ডবল চেনে আমি 2টি ডবল চেন নিয়েছি। 4 নম্বর চেনের মাথায় একটি নিয়েছি।
5 নম্বর চেনের মাথায় আবার দুটি ডবল চেন, আবার শেষের দুটি চেনের মাথায় একটি একটি করে চেন নিয়েছি। এরপর এই যে 4টি চেন ছিল, 4টি চেনের মধ্যে আমি দুটি ডবল চেন, 3টি চেন, আবার দুটি ডবল চেন। এরপরের রাউন্ডে আমি আবার একইভাবেই করব। প্রথম দুটি ডবল চেনের মাথায় একটি একটি করে ডবল চেন করব। 3 নম্বর ডবল চেনের মাথায় আমি দুটি, একই ঘরের মধ্যে দুটি ডবল চেন। আবার 4 নম্বর চেনের মাথায় আমি একটি চেন, 5 নম্বর চেনের মাথায় দুটি ডবল চেন। আবার শেষের দুটি চেনের মাথায় আমি একটি একটি করে ডবল চেন নিয়েছি। এরপর এই ঘরটা যে ছাড়া আছে চেন, ওই চেনের মধ্যে আমি দুটি ডবল চেন, 3টি চেন, আবার দুটি ডবল চেন। এইভাবে কিন্তু এই রাউন্ডটা, পুরো রাউন্ডটা এইভাবেই হবে। আমার এখানে এই রাউন্ডটা শেষ হলো। এবার আমি প্রথম যে 3টি চেন নিয়েছিলাম ওই চেনের মাথায় কাঁটাটা ভিতর দিয়ে ঢুকিয়ে বাইরের থেকে সুতোটাকে টান দিয়েছি, তারপরে এই ঘরের মধ্যে দিয়ে টান দিলাম। এরপর আমি আর একটি কালারের সুতো জয়েন্ট করব। আমি আলাদা কালারের সুতো জয়েন করে নিয়েছি। এরপর আমি 3টি চেন নিলাম। 3টি চেন নেওয়ার পরে ওই একই ঘরের ভিতরে আমি আবার একটি ডবল চেন নেব। তারপরের ঘরে পরের চেনে আমি মাথায় একটি ডবল চেন, তারপরের চেনের মাথায় আমি আবার একটি ডবল চেন, তারপরের চেনেও একটি ডবল চেন। এবারে দেখুন এখানে যে দুটো ডবল চেন নিয়েছিলাম, এপাশে কিন্তু দুটো ডবল চেনের প্রথম চেনের মাথায় কিন্তু আমি দুটো করেছি, তারপরের চেনগুলোতে আমি একটি একটি করে করেছি ডবল চেন। এখানে কিন্তু এই ডবল চেনের নেওয়ার শেষের চেনের মাথায় আমি দুটি, একই ঘরের মধ্যে আমি দুটি ডবল চেন করব। দেখুন এখানে ছিল আমার এদিকে দুটো বাদ দিয়ে এদিকে দুটো বাদ দিয়ে, মাঝখানে ছিল কিন্তু ডবল চেন, একই ঘরের মধ্যে দুটি ডবল চেন, তারপর একটি চেন, একটি ডবল চেন, মোট 5টি ছিল। এখানে কিন্তু আমার হয়েছে 7টি। প্রথম চেনটা, ডবল চেনের প্রথম চেনটার মাথায় দুটো ডবল চেন, মাঝখানে 3টি চেনের আমি 3টি ডবল চেন নিয়েছি, শেষের চেনের মাথায় আমি দুটি ডবল চেন নিয়েছি। এরপর দেখুন আমি এই 4টি চেন আছে ডবল চেন, এর মাথায় 4টি ডবল চেন করব। দেখুন আমার কিন্তু 4টি ডবল চেন নেওয়া হয়ে গেল। এরপর আমি এই চেনের মধ্যে দুটি ডবল চেন, 3টি চেন,
আবার ওই একই ঘরের মধ্যে ওই চেনের মধ্যে আরো দুটি ডবল চেন। এরপর আমি ডবল চেনের মাথায় একটি ডবল চেন, তারপরে ডবল চেনের মাথায় আবার একটি ডবল চেন, এরপরে ডবল চেনের মাথায় আবারও একটি ডবল চেন, তারপরে ডবল চেনের মাথায় আবারও একটি ডবল চেন নিয়েছি। এরপর দেখুন আমার আসছে একই ঘরের মধ্যে দুটি ডবল চেন। দুটি ডবল চেনের প্রথম চেনটার মাথায় আমি দুটি ডবল চেন করব। তারপরে আমি তিনটি একটি একটি চেন করব। একটি একটি ডবল চেনের মাথায় একটি একটি ডবল চেন বানাচ্ছি। দেখুন শেষে ডবল চেন যে ছিল, একটি চেনের মধ্যে দুটি ডবল চেন, শেষের চেনের মাথায় আমি দুটি ডবল চেন করব। এরপর আমি চারটি আরো ডবল চেন আছে, চারটি ডবল চেনের মাথায় চারটি ডবল চেন নিব। এরপর আমি এই তিনটি চেনের মধ্যে দিয়ে আমি দুটি ডবল চেন, মাঝখানে তিনটি চেন, আবার দুটি ডবল চেন, দুটি ডবল চেন, মাঝখানে তিনটি চেন, আবার দুটি ডবল চেন। আবার এখানে আমার চারটি ডবল চেন হবে, পাঁচটি মাথায় দুটো ডবল চেন, তারপর তিনটি আবার ডবল চেন, তারপরে যে ঘরটি আছে ডবল চেন আছে, একটি ডবল চেনের মাথায় দুটি ডবল চেন, তারপর চারটির মাথায় আবার একটি একটি করে ডবল চেন। এইভাবেই কিন্তু এই রাউন্ডটা পুরোটা শেষ করব। দেখুন একইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাকে শেষ করে নিয়েছি। এরপর আমি এখানে তিনটি চেন নিলাম, তিনটি চেনের পরে তারপরের ঘরটাতে আমি ডবল চেনের সুতো নিব, কিন্তু হাফ চেন করে কাঁটাতে আমি একটি চেন রেখেছি। দেখুন এইভাবে কিন্তু আমি কাঁটাতে একটি করে ঘর রাখছি। আমি এখানে চারটি ঘরে চারটি ডবল চেন করেছি। ডবল চেন করে আমি একটি করে ঘরে কাঁটাতে সুতো রেখেছিলাম। এটাকে একসঙ্গে চারটি ঘরকে একটি পরিণত করলাম, তারপরে দুটো ঘরকে একটিতে পরিণত করলাম। এরপর আমি এখানে তিনটি চেন নিলাম। তিনটি চেনের পর শেষে যে ঘরের মধ্যে সুতোটা নিয়েছিলাম, ওই একই ঘরের মধ্যে আমি আবার একটি ডবল চেনের সুতো নিয়ে হাফ চেন করছি, আর একটি করে ঘর কাঁটাতে রেখে দিয়েছি। দেখুন আমার চারটি ঘর কাঁটাতে এসছে, এই ঘরটাকে বাদ দিয়ে। এরপর আমি এই চারটি ঘরকে একই সঙ্গে একটা সুতোর মধ্যে নিয়েছি, শেষের দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর দেখুন এরপরের চেনগুলো আমি একইভাবে এক একটি ঘরের চেনের মাথায় আমি এক একটি ফুল চেন নিব।
এগুলো বানাতে কিন্তু আমার কাঁটার মধ্যে কিন্তু আমি সুতো রাখছি না, আমি ফুল চেনই এটা বানাচ্ছি। দেখুন আমি এটা কিন্তু ফুল চেনই, 6টা মাথায় 6টা ডবল চেনের মাথায় 6টি ডবল চেন নিয়েছি। এরপর আমি এই 3টি চেনের ভিতর দিয়ে 2টি ডবল চেন, 3টি চেন, আবার 2টি ডবল চেন নেব। এরপরে দেখুন ডবল চেনের মাথায় আমি একটি করে ডবল চেন নিচ্ছি। এদিকে দেখুন আমার 6টি কিন্তু ডবল চেন হয়েছিল, এদিকেও আমার 6টি ডবল চেন হবে। আমার 6টি ডবল চেন হয়েছে। 6টি ডবল চেনের পরে ঘরে আমি ডবল চেনের সুতো নিয়ে কিন্তু ডবল করছি না, সিঙ্গেল করে একটি করে ঘর আমি কাঁটার মধ্যে রাখছি। এইভাবে কিন্তু শেষের ঘরটিকে বাদ দিয়ে আমি মোট 4টি ডবল চেনের মাথায় 4টি ডবল চেন নিয়ে কিন্তু আমি হাফ চেন করেছি। তারপরে 4টি ঘরকে একটি চেনে পরিণত করলাম, এরপর 2টি ঘরকে একটি চেনে পরিণত করলাম। তারপর আমি 3টি চেন নিলাম। 3টি চেন নেওয়ার পরে এই যে দেখুন শেষে যে চেনটা নিয়েছিলাম হাফ চেনটা, এরই ভিতর দিয়ে আমি আবার একবার হাফ চেন নিচ্ছি। মনে রাখবেন আমি কাঁটাতে কিন্তু ফুল চেনের সুতো নিচ্ছি, কিন্তু হাফ করে হাফ আমি কাঁটাতে রাখছি। দেখুন এরপর 4টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম, 2টি ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি আবার এই 6টি চেনকে ডবল চেনের মাথায় 6টি ডবল চেন আমার হবে। এইভাবেই কিন্তু আমার এই রাউন্ডটা পুরোটাই হবে। দেখুন এভাবে কিন্তু আমি ওই রাউন্ডটাকে শেষ করলাম। রাউন্ডটাকে শেষ করে আমি চেনের মাথায় জয়েন্ট করে নিয়েছি। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটিকে আমি পার্ট পার্ট করে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে এর পরের কিছু অংশ দেখাবো। পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার।